আচ্ছা, একবার ভাবেন তো পাশাপাশি দুটো ১ একরের জমি। একদিকে কাসেম চাচা, যিনি দিনরাত হাড়ভাঙ্গা খাটুনি খেটেও লাভের মুখ দেখেন না, আর অন্যদিকে পল্টু, যে কিনা ওই একই জমিতে রীতিমতো টাকার কারখানা খুলে বসেছে। কিভাবে সম্ভব এটা? চলুন আজ এই রহস্যটাই ভেদ করা যাক। এই যে কাসেম চাচা, মানে আমাদের সবার চেনা সেই সৎ পরিশ্রমী কৃষক, বাপদাদার আমল থেকে শুধু ধান আর আলু চাষ করে আসছেন। কিন্তু দিন শেষে কি, সারের দোকানে আর শ্রমিকের বিল দিতে গিয়ে পকেট খালি। আর ওইদিকে আছে পল্টু, ইয়াং ছেলে, কিন্তু মাথাটা কি, একই জমিতে এমন কারবার ফেদেছে যে গ্রামের লোক বলাবলি করে ছেলেটা নির্ঘাত আলাদিনের চেরাক পেয়েছে। তো প্রশ্নটা তো এখানেই, তাই না? এই গুপ্তধনটা আসলে কোথায়? মাটির নিচে নাকি পল্টুর মাথায়? আজকের এই আলোচনাটা ঠিক এই নিয়েই। আমরা এমন একটা মডেলের কথা বলবো যা দেখিয়ে দেবে যে এক টুকরো জমিও আসলে একটা সোনার খনি হতে পারে। না, পল্টুর সাফল্যের পেছনে কোনো জাদু-টাদু নেই। আছে একটা সলিড প্ল্যান, একটা অসাধারণ কৌশল। আর এই কৌশলের একটা গালভরা নামও আছে, ইন্টিগ্রেটেড ফার্মিং। বাংলায় আমরা বলি সমন্বিত কৃষি পদ্ধতি। চলুন তো একটু ভেঙে দেখা যাক এই মডেলটা আসলে কী জিনিস। সহজ কথায় সমন্বিত কৃষি মানে হল এমন একটা সিস্টেম যেখানে কিচ্ছু ফেলা যায় না। ভাবুন তো, একটা সাইকেলের মতো, যেখানে একটা জিনিসের বর্জ্য বা উচ্ছিষ্ট অন্য আরেকটা জিনিসের জন্য হয়ে ওঠে দারুণ কাজের জিনিস, মানে রিসোর্স। আর এটাই তো হলো আসল স্মার্ট ফার্মিং, তাই না? পল্টু তার জমিটাকে দেখে একটা মাল্টিপ্লেক্স সিনেমা হলের মতো করে ভাবা যায়, যেখানে একই সাথে কয়েকটা শো চলছে। একদম নিচে মানে জলের তলায় চলছে মাছের শো, জলের উপরে সেখানে হাঁসেরা সাঁতার কাটছে, আর পাড়ে সেখানে তো সবজি আর ফলের মেলা বসেছে, মানে ১ ইঞ্চি জায়গাও খালি নেই। বেশ, তাহলে চলুন এই মাল্টিপ্লেক্সের প্রথম শোটা দিয়েই শুরু করা যাক। এই পুরো মডেলটার ভিত কিন্তু হলো পুকুরটা। এটা শুধু মাছ চাষের একটা জায়গা নয়, এটা হলো পুরো সিস্টেমের হার্ট বা কেন্দ্রবিন্দু। আর বুদ্ধিটা দেখুন, পুকুর তো একটাই, কিন্তু পল্টু এটাকে একটা ৩ তলা বাড়ির মতো ব্যবহার করছে। একদম টপ ফ্লোরে থাকছে সিলভার কার্প, যারা পানির ওপরের খাবার খায়। মিডল ফ্লোরে রুই মাছ, আর গ্রাউন্ড ফ্লোরে মানে একদম নিচে থাকছে মৃগেল। কি দারুণ আইডিয়া, তাই না? পানির এক ফোঁটাও নষ্ট হচ্ছে না, আর উৎপাদন হচ্ছে ম্যাক্সিমাম। আচ্ছা, মাছের গল্প তো হলো। এবার আসি ২ আর ৩ নম্বর আয়ের উৎসের কথায়। কিন্তু মজাটা হলো, এগুলো কিন্তু আলাদা কিছু নয়। মাছের সাথে এদের এমন একটা বন্ধুত্ব যা পুরো লাভটাকে কয়েক গুণ বাড়িয়ে দেয়। কিভাবে? বলছি। দেখুন, পল্টু পুকুরের উপরেই বাঁশ আর ড্রাম দিয়ে হাঁসেদের জন্য একটা ভাসমান ঘর বানিয়ে দিয়েছে। এখন এই হাঁসগুলো যে শুধু ডিম বা মাংসের জন্য আছে তা কিন্তু নয়। এদের একটা স্পেশাল ডিউটি আছে। এদের যে বর্জ্য সেটা সরাসরি পানিতে পড়ে, আর ওটাই হয়ে যায় মাছের জন্য ফার্স্ট ক্লাস একটা প্রাকৃতিক খাবার, হাই প্রোটিন। ভাবুন তো, বাজার থেকে দামি দামি মাছের খাবার কেনার খরচটা প্রায় অর্ধেক কমে গেল, মানে একের খরচের ডাবল লাভ। ব্যাপারটা এখানেই শেষ না। হাঁসগুলো যখন সারাদিন ধরে সাঁতার কাটে তখন কি হয়, পানিতে অটোম্যাটিক্যালি অক্সিজেন তৈরি হয়, মাছের জন্য যা খুব দরকারি। মানে মাছগুলো যেন ফ্রিতে একটা হেলদি পরিবেশ পেয়ে যাচ্ছে। আর পাশাপাশি ডিম আর মাংস বিক্রি করে প্রতিদিন হাতে নগদ টাকা তো আসছেই। এবার ৩ নম্বর ম্যাজিকটা দেখুন। পুকুরের পাড় ঘেঁষে আর কিছুটা পানির উপরে পল্টু বাঁশের মাচা বানিয়ে লাউ, কুমড়ো, করলা এইসব সবজি লাগিয়েছে। এর ফলে দুটো কাজ হচ্ছে। ১, মাচার ছায়ায় মাছগুলো আরাম পাচ্ছে, আর ২, পুকুরের জলীয় বাষ্পে সবজিগুলো তরতাজা থাকছে। আলাদা করে সেচে দেওয়ার ঝামেলাই নেই। কে বুদ্ধি! ভাবছেন গল্প এখানেই শেষ? আরে না, পল্টু তো ছাড়ার পাত্র নয়। ও তার জমির সীমানাকেও আয়ের একটা রাস্তা বানিয়ে ফেলেছে। মানে জমির চারপাশের যে আল বা বর্ডার, সেখান থেকেও এখন টাকা আসছে। জমির চারপাশে যে আলগুলো আছে সেখানে ও লাগিয়েছে পেঁপে, পেয়ারা, কলার মতো গাছ। এতে কি হলো, একদিকে এগুলো একটা প্রাকৃতিক বেড়ার মতো কাজ করছে, জমিকে সুরক্ষা দিচ্ছে, অন্যদিকে সারা বছর ধরে ফল দিচ্ছে, মানে নিয়মিত একটা ইনকাম আসছে। ব্যাপারটা অনেকটা ব্যাংকের ফিক্সড ডিপোজিটের মতো, একবার বিনিয়োগ আর বছরের পর বছর ধরে রিটার্ন।
আর ৫ নম্বর ইনকাম সোর্সটা আসছে জমির এক কোণায় থাকা ছোট্ট একটা ছাগলের খামার থেকে। ছাগল কি খায়? পুকুর পাড়ের ঘাস, সবজির ফেলে দেওয়া অংশ, মানে খাবারের খরচও প্রায় নেই। আর ছাগলের মল আর পচা সবজি দিয়ে ও দারুণ একটা জিনিস বানাচ্ছে, ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার। এই সার নিজের জমিতেও কাজে লাগছে, আবার বাজারে বিক্রি করে বাড়তি আয়ও হচ্ছে। তাহলে পুরো ছবিটা একবার দেখুন। জমি মাত্র ১ একর, কিন্তু আয়ের উৎস হয়ে গেল ৫টা: মাছ, হাঁস, সবজি, ফল আর ছাগলের সাথে সার। আর সবচেয়ে বড় কথা, প্রত্যেকটা অংশ একে অপরের সাথে এমনভাবে জুড়ে আছে যে পুরো খামারটা একটা স্বয়ং সম্পূর্ণ সিস্টেমে পরিণত হয়েছে। এই মডেলের মূল আইডিয়াটা হল একজনের বর্জ্য আরেকজনের সম্পদ। কিচ্ছু ফেলনা নয়, প্রত্যেকটা জিনিসকে এখানে রিসাইকেল করে কাজে লাগানো হচ্ছে। আর এটাই তো হলো আসল স্মার্ট ফার্মিং, ঠিক কিনা? এতক্ষণ তো অনেক কিছু জানা গেল, কিন্তু একটা বোনাস টিপস বাকি আছে। আমি বলেছিলাম একটা সিক্রেট হ্যাকের কথা, এমন একটা কৌশল যা মাছের খাবারের খরচকে একেবারে শূন্যতে নামিয়ে আনতে পারে। ভাবা যায়? শুনতে অবিশ্বাস্য লাগছে, তাই না? যে মাছের খাবারের খরচ একদম জিরো, এটা কিভাবে সম্ভব? উত্তরটা কিন্তু খুবই সহজ, আর এটা জানলে সত্যি অবাক হতে হয়। উত্তরটা হলো অ্যাজোলা। হ্যাঁ, আমাদের অতি পরিচিত খুদিপানা। এই অ্যাজোলা হল এক ধরনের ভাসমান জলজ উদ্ভিদ, যা বলতে গেলে জাদুর মতো বাড়ে। আর এটা প্রোটিনে ভরপুর। মাছ আর হাঁসের জন্য এটা একটা সুপারফুড। বাজারের দামি খাবারের আর কোনো দরকারই পড়ে না। আর এটা চাষ করা তো আরও সোজা। পুকুরের পাশেই একটা ছোট্ট চৌবাচ্চায় এর চাষ করা যায়। প্রতিদিন শুধু তুলে তুলে হাঁস আর মাছকে খাওয়াতে হয়। ব্যাস, মাছের খাবারের খরচ নেমে এলো একদম শূন্যতে। তাহলে বোঝা গেল তো, আজকের দিনে কৃষি মানে শুধু হাড় ভাঙা খাটুনি নয়। কৃষি এখন হয়ে উঠেছে প্রযুক্তি, সঠিক কৌশল আর একটুখানি ধৈর্যের এক দারুণ কম্বিনেশন। পল্টুর এই গল্পটা আমাদের এটাই শেখায় যে ঠিকঠাক পরিকল্পনা করতে পারলে এক টুকরো জমিও কিন্তু একটা সোনার খনি হয়ে উঠতে পারে। এখন প্রশ্ন একটাই, আমাদের কাছে যে সম্পদটা আছে তার পুরো সম্ভাবনাকে কাজে লাগানোর জন্য আমরা প্রস্তুত তো?